বিয়ের পর প্রথমবার মামার বাড়ি গেলাম, আর সেখানে গিয়ে রান্না করলাম কই মাছ ভাপা। তার জন্য লাউ পাতা আর কই মাছগুলো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 বাটি কাঁচা লঙ্কা বাটা আর 1 বাটি জিরে ধনে বাটা, তার সঙ্গে হলুদ নুন। এছাড়া আর কিছুই লাগছে না। তো প্রথমে মাছগুলোকে ভালো করে সাজিয়ে নিচ্ছি। এখানে মামি ভিডিও করে দিচ্ছিল, আর সবাই একটু চলাফেরা করছিল বলে একটু অন্ধকার অন্ধকার হয়েছে, কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। প্রথমে কিছুটা মশলা ভালো করে নিয়ে নিলাম, পুরোটা নিলাম না, আগে দেখি মাখিয়ে কতটা লাগবে। তারপরে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, যেহেতু অনেকটাই মাছ আছে তো মশলা অনেকটাই বেশি লাগবে। এরপর দেব গুঁড়ো করে রাখা ধনে। এবার এগুলোকে দিয়ে ভালো করে একবার মশলাগুলোকে দিয়ে মেখে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এইভাবে কই মাছ খেয়ে দেখুন, সব থেকে টেস্টি রেসিপি কই মাছের যদি কোনোটা হয়ে থাকে তবে আমার কাছে এটাই সেরা। তোমরা কখনো যদি করো তো এভাবে একবার করে দেখো। এবার আমি ভালো করে মশলাগুলোকে মেখে নিচ্ছি। প্রত্যেকটা মাছে যাতে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় তার জন্য হাতে করে মাখাটাই বেস্ট, কিন্তু খেয়াল করবে যেন মাছের কাঁটাগুলো হাতে ফুটে না যায়। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা এই রেসিপিতে একটু বেশিই লাগে। তো ভালো করে সব কিছু দিয়ে মেখে নিচ্ছি। এবার দিয়ে দেবো আর একটু কাঁচা লঙ্কা, কারণ মাছ অনেকটাই আছে তো ঝাল ঝাল হতে গেলে আরও লাগবে। আর আরেকটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই মশলাগুলো তোমরা সবাই নিজে দেখে দিও। একটা জিনিসই মনে রাখবে যে অনেক বেশি মশলা লাগে এতে। এবার একটা বড় পাত্রে এভাবে সুতোগুলো নিচে দিয়ে তারপরে পরপর লাউ পাতাগুলোকে সাজিয়ে নেব। দেখো একটা একটা করে লাউ পাতাগুলো এভাবে সাজিয়ে নিচ্ছি। অনেকগুলো আছে, কিছুটা নিচে দেব আর কিছুটা মাছটা দেওয়ার পর ওপরে দিয়ে বেঁধে দেব। এবার মাছটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, যাতে কোনোভাবেই কড়াইতে দেওয়ার সময় ভেঙে পড়ে না যায় আর মশলাগুলো বেরিয়ে না যায়, সেটা খেয়াল রাখার জন্য এভাবে বাঁধা হচ্ছে। এইভাবে মাছগুলোকে দিয়ে নিলাম। এবার দেখো মোটামুটি প্রায় সাজানো হয়েই গেছে। মামি এখানে নখগুলো দেখাচ্ছিল, নেল এক্সটেনশন করেছে তাই জন্য। এবার বাকি যে পাতাগুলো ছিল সেই পাতাগুলো দিয়ে এভাবে সব কিছু সাজিয়ে নিয়ে একটা সুতো এদিক থেকে নিয়ে বেঁধে নেবো, আর একটা সুতো ওদিক থেকে নিয়ে বেঁধে নেবো, তাহলে হয়ে যাবে। দেখো ঠিক এভাবেই বেঁধে নিও। এই মাছটা আর অন্যভাবেও করা যায়, পাতাগুলোকে কেটে দিলে এত কিছু হ্যাপা করতে হয় না, কিন্তু এটা অ্যাকচুয়াল রেসিপি। এবার যে পাত্রটাতে মাছটা মাখিয়েছিলাম ওই যে মশলাটা ছিল সেটা জল দিয়ে ধুয়ে প্রথমে কড়াইতে দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো যে লাউ পাতাগুলো মাখিয়েছিলাম, সব কিছু দিয়ে বেঁধে নিয়ে ওই কড়াইতে দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে দেবো। আর দেখে নেবো যখন সেদ্ধ হয়ে যাবে তখন মাছটা আর শাকটা আলাদা করে নেবো।